আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ পড়তে বসেই যে সমস্যাটি আপনারা অনুভব করছেন, আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইডলাইন গ্রুপে যুক্ত না হলে অবশ্যই এই নাম্বারে জাস্ট 30 টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারে শেষের 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন। ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত করে দেব। তো দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যা বা যে সমস্যার কারণে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন সেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে এতদিন যেন আপনারা কিছুই পড়েননি, আপনাদের যেন কোনো পড়াই মনে হচ্ছে না, মানে কোনো পড়াই যেন মনে থাকছে না, মনে হচ্ছে এতদিনে আপনারা কিছুই পড়েননি। এখন পড়তে বসেই যেন আপনাদের হতাশ লাগছে। আর মাত্র 4 দিন সময় রয়েছে, অথচ এই 4 দিন সময় রয়েছে কিন্তু আপনার মনে হচ্ছে আমি কিছুই পড়ি নাই, আমি এতদিন যা পড়েছি তা যেন আমার কোনো কিছুই মাথায় নেই। তাহলে এই মুহূর্তে আমি কি করব? দেখুন, এই মুহূর্তে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আপনার মনের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, ভয় কাজ করছে। তো এই মুহূর্তে এটা মনে হওয়াটা স্বাভাবিক। দেখুন, পরীক্ষার আগ পর্যন্ত আপনার কোনো কিছুই মনে থাকবে না, আপনার মনে হবে যেন এতদিন আপনি কিছুই পড়েননি, কিন্তু না, প্রকৃতপক্ষে আপনি একজন ভালো স্টুডেন্ট, কিছুটা হলেও পড়াশোনা করেছেন। তো আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে আপনি কোন অংশটুকু পড়েছেন বা কতটুকু পড়েছেন। দেখুন, আমি বলবো যে আপনারা যারা বলছেন আমাদের এই মুহূর্তে পড়া মনে থাকছে না, মনে থাকছে না, যারা বলছেন মনে থাকছে না তাদেরকে বলছি মনে থাকুক আর না থাকুক, আপনি জাস্ট পড়াশোনা করে যান। এই মুহূর্তে জাস্ট আপনি পড়বেন, পড়া বাদ দিবেন না, হতাশ হবেন না। আপনার মনে থাকুক আর না থাকুক আপনি পড়েন। আর যেগুলো পড়তে বসে কঠিন মনে হচ্ছে সেগুলো জাস্ট একটু নোট করে বারবার রিভিশন দেন। যেগুলো মনে হচ্ছে মনে থাকছে না সেগুলো নোট করে বারবার রিভিশন দেন। এখন যদি মনে হচ্ছে যে একান্তই আপনার পড়াশোনা মনে নেই, দেখুন, আপনি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত আপনার মনে হবে যে না, আপনার পড়া মনে নেই, কিন্তু যখনই আপনি পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র হাতে পাবেন তখন কিন্তু আপনার পড়াটা মনে পড়ে যাবে, আপনার ব্রেনটা তখন কাজ করবে। কিন্তু এখন আপনি এতটা পরিমাণে টেনশনে রয়েছেন, হতাশায় রয়েছেন যে এই মুহূর্তে কিন্তু আপনার মনে পড়বে না, আপনার মনে হবে যে আমি কিছুই পড়ি নাই। কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পাওয়া মাত্রই আপনার সকল পড়া মনে পড়ে যাবে। তাই বলবো এই মুহূর্তে আপনারা হতাশ হবেন না। আর মাত্র 4টা দিন কাজ রয়েছে, এই 4টা দিনের মধ্যে সবচেয়ে কঠিন যে সাবজেক্ট রয়েছে, এখন এই সাবজেক্ট একবার রিভিশন দিয়ে নিন এবং প্রথম সাবজেক্টের পড়া শুরু করে দেন। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। পড়া মনে থাকুক আর না থাকুক এখন কিন্তু পড়তে হবে। আর হ্যাঁ, সকল ধরনের হতাশা ভয় দূর করতে তো আমাদের গাইডলাইন গ্রুপ রয়েছে, তাই অবশ্যই গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।